সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে, এটা জায়েজ আছে কিনা। শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়? প্রতি বছরই বন্যা হচ্ছে, বছর বছর ত্রাণ বিতরণ তো স্থায়ী সমাধান না। বন্যা থেকে আমরা স্থায়ীভাবে কিভাবে মুক্তি পেতে পারি? জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা? শরিয়া আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করেন, তার ধর্মীয় অবস্থান কি হবে? ইতিমধ্যে অনেক প্রশ্ন আমার কাছে চলে এসেছে। আসুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরে প্রবেশ করি। সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে, এটা জায়েজ আছে কিনা। মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। মসজিদের অসম্মান হয়, মসজিদের যে মর্যাদা আছে, গাম্ভীর্যতা আছে, সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয়। মসজিদের আদব, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। ইসলামিক রাজনীতিও যদি হয়, সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি, ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে। আপনি এক রকমের রাজনীতি করেন, আরেকজন আরেক রকম রাজনীতি করেন, এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে। এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয়, তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে, যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে। এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয়। তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন, যারা ইসলামী রাজনীতি করছেন না, অন্য রাজনীতি করছেন, তারাও হয়তো একদিন মসজিদকে এই কাজের জন্য ব্যবহার করবেন। অতএব এটা করা উচিত হবে না। আপনি যে বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পার্ট, অতএব এটা মসজিদে কেন করা যাবে না? উত্তর হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিনী কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয়। ধরুন জানাজার নামাজ পড়া, মসজিদে তো পড়া যেতেই পারে, মসজিদে তো পড়তে পারা উচিত, কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত। কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফুকায়ে কেরাম কেন দিয়েছেন? বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত, নাপাকি এগুলা পড়তে পারে, সব লাশ একরকম থাকবে না, পরিচ্ছন্ন থাকবে না। মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে। তাহলে কোনো কাজ দিনী কাজ হলেই মসজিদে সেটা করতে হবে, নট নেসেসারি। এই জন্য পলিটিক্যাল কাজগুলো, কর্মসূচিগুলো, মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সঙ্গতিপূর্ণ। এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে। আপনি যে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি, যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে, এগুলো কোনো ওহী ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না। তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে, সাহাবীদের এখানে সে শঙ্কাটা ছিল না। এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া কায়েম হয়েছে, খেলাফত কায়েম হয়েছে, তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই। এখন যেটা হয়েছে মুভমেন্ট, আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন, যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের। তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে। এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে, সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না। ইকফা খান আপনি লিখেছেন, শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়? শুক্রবারে যদি কেউ মারা যান, তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে এই ব্যক্তির কবরের আযাব বা কবরের যে ফিতনা, পরীক্ষা, প্রশ্নোত্তরের মুখোমুখি, তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এটা তো আসলে কারোর হাতে না যে কে কোন দিন মারা যাবেন, কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয়, তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন। সো জুমার দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে, কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা, কবরের পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন, আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তাআলা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন। আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহীদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে, তার জন্যই প্রযোজ্য হবে। একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন, তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন, এটা আসলে কোনো ম্যাটার করবে না। প্রতি বছরই বন্যা হচ্ছে, বছর বছর ত্রাণ বিতরণ তো স্থায়ী সমাধান না। বন্যা থেকে আমরা স্থায়ীভাবে কীভাবে মুক্তি পেতে পারি? এই বছর যে বন্যা হয়েছে ফেনীতে, আমি গতকালকে সেখানে গিয়েছি, এবং সেখানে যেই বাঁধ ভেঙে বা যে বাঁধ কাটার মাধ্যমে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে পানি যে ঢুকেছে এবং প্লাবনের সৃষ্টি হয়েছে, সেই বাঁধ এর এলাকার কাছাকাছি যারা আছেন, সেই সমস্ত এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিদের সাথে আমরা বসেছি, জানার চেষ্টা করেছি। তারা বলেছেন যে ভারতীয় বিএসএফ তাদের একটা বাঁধ এর অংশ ওখানে যখন পানি জমেছে, তারা সেটা কেটে দিয়েছেন, এবং এটা কাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ একরকম স্নায়ু যুদ্ধের মতো হয়েছে।
তারা রাতের অন্ধকারে সেটা কেটে দিয়েছেন, এবং তারা যে তাদের অংশে কেটেছেন সেটা যাতে দেখা না যায় এখন পর্দা দিয়ে রেখেছেন এলাকার মানুষের ভাষ্যমতে, যাতে করে মোটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন যাতে করে কেউ ভিডিও নিতে না পারে এই পাশ থেকে। তো ওইখান থেকে পানি এসেছে। এই বাঁধটি, এই জায়গাটি তারা যে কেটেছেন এর বিপরীতে কিছু দূর এসে বাঁধ নির্মাণ করা বাংলাদেশের মানুষ দ্বারা সম্ভব। এলাকাবাসী বলেছেন যে এটা উদ্যোগটা নিলে বন্যার প্রকোপ এই কারণে অন্তত যে বন্যা হয়েছে, মহাপ্লাবন হয়েছে, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাদের তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত, এবং এ বিষয়ে আমরাও খোঁজখবর নিচ্ছি যে এটা কতটুকু সঠিক ইত্যাদি। এর বাইরে আমাদের যে সমস্ত খালগুলো আছে সেগুলোকে খনন করা, ড্রেজিং করা, সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা, দখলমুক্ত করা, এগুলোর মাধ্যমে বন্যার প্রকোপ আমরা কমিয়ে আনতে পারি ইনশাআল্লাহ তাআলা। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা? প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের, আমার সোনার বাংলা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে। এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান, এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে, বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো, এমন একটা ভাব তাদের মধ্যে আছে। তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দোষণীয়, এই ভাবটা থাকা উচিত নয়। বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি, এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত। কারণ হলো, প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোটা দেশের মানুষের, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি, এখানে বাংলা বলতে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন। তো এমন কোনো গীত যে দেশটা আসলে যে গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র, যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে, সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয়? তাছাড়া যেই গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত নয়, সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে? এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে, এখানে সেই জিনিসটি রয়েছে, আর অনেক বিষয় রয়েছে, যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে, তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে। বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি। এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের মানুষের চিন্তাধারা, মূল্যবোধ, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো যেন ফুটে ওঠে, সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে, এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তো আমার মনে হয় যেটা কঠিন কোনো কাজ নয়। শরিয়া আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করেন, তার ধর্মীয় অবস্থান কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরিয়া আইনকে যদি কেউ অপছন্দ করেন, কেউ যদি বলেন যে না, শরিয়া আইন আমি চাই না, শরিয়া আইন আমি অপছন্দ করি, তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ শরিয়া আইন মানে হলো কোরআন এবং সুন্নাহর ডিসিশন। এটা যদি আপনি অমান্য করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহদ্রোহী হলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ঈমান, আপনি যে ঈমানের দাবিদার, সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর। অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন, কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা, সংবিধান, সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না, সীমানা কিছুই মানেন না। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয়, ঠিক একইভাবে শরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে। এই সময় যদি আপনি বলেন যে আমি শরিয়া আইন চাই না বা শরিয়া আইন দরকার না বা আমি এটার পক্ষে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। হ্যাঁ, শরিয়া আইন নিয়ে যখন আলোচনা হয়, তখন কেউ শরিয়ার পক্ষে বলছেন, আপনি মনে করছেন যে না, এইভাবে শরিয়া কায়েম করা সম্ভব নয়, বা এভাবে নয় ওইভাবে হবে, বা এখন নয় তখন হবে, বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে। অর্থাৎ আপনার শরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে, আপত্তি আছে। সেটা যদি হয়, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না। কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় শরিয়া আইনকে অ্যাভয়েড করা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না।